এগুলা ঠিক না, মানে এগুলা উচিত না, এগুলা যারা করে যে এটা নিয়েও পয়সা কামাইতে হবে। ঠিক নির্বাচনের আগের দিন আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন কোথাও ডাক্তার পাওয়া যাচ্ছে না। নির্বাচনের 10-12 দিন আগে আমার অনেকগুলো স্টেজ প্রোগ্রাম আসছিল, পিকনিকের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম। তো এগুলো করতেছি, হঠাৎ করে আমার জ্বর দেখা দিল। তো কাজের চাপে আমি কি করছি, একটা ফার্মেসি থেকে নাপে স্ট্যান্ড করে নিয়ে ডেলি 6টা করে খাচ্ছি, 2টা করে এক এক বেলা, যে হয়তো জ্বর চলে যাবে। কিন্তু আমার কাজের চাপে আমি ডাক্তার দেখাইতে সুযোগ পাইনি। জিসার সংগঠনের আমি বললাম সহসভাপতি। তা আমার আবার উপর থেকে অর্ডার আসছে যে তারেক সাহেবের জন্য ভোট চাইতে হবে, ঢাকা 17তে যাইতে হবে। তা আমি একদিন গেছি, যাই গরিব দুঃখীর মাঝে খিচুড়ি বিতরণ করলাম, ভোট চাইলাম। এর মধ্যে আমার শো পড়ে গেছে, ঢাকার বাইরে চলে গেলাম। এইভাবে শোগুলো করতে আসি, আর আমার অসুস্থতা বাড়তেই আছে। আমি ডাক্তার দেখানোর কোনো সময় পাইতে আসি না। মনে করলাম নির্বাচনের পরে দেখাবো। ঠিক নির্বাচনের আগের দিন আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন কোথাও ডাক্তার পাওয়া যাচ্ছে না। কোনো ডাক্তার, কোনো হাসপাতালে ভালো বড় কোনো ডাক্তার বসতেছে না। আমার অক্সিজেন অবস্থা মানে ভালো ছিল না, উঠাইলো অক্সিজেন। যেহেতু আপনি শ্বাসকষ্ট জনিত আগের থেকে। তারপরে আমার বললো আপনার ফুসফুস একটু অ্যাটাক করছে। আমি 2-3 দিন হাসপাতালে ছিলাম, চিকিৎসা চলছে। এর মধ্যে দুনিয়ার নানান গুজব আমার বিরুদ্ধে উঠছে, আমি তো জানি না। অনেক লেখালেখি, অনেক চ্যানেলও দেখাইছে, শুধু ইউটিউবের না, চ্যানেলগুলো জাতীয় চ্যানেলও দেখাইছে আমি মারা গেছি। খুব খারাপ লাগছে যে আমি অসুস্থ। আমি আমার লক্ষ্যস্থতার কাছে দোয়া চাইছি যে আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যে আমাকে সুস্থ করে দেয়। কিন্তু এরা বিপরীতটা উল্টারা করে দিল যে উনি মারা গেছে। এগুলা ঠিক না, মানে এগুলা উচিত না, এগুলা যারা করে যে এটা নিয়েও পয়সা কামাইতে হবে, ভিউর আশা করে, এটা আমার মাথায় ঢোকে না কেন এগুলা করে।